শুভ নববর্ষ আমার সমস্ত পরিবারকে, আমার ইউটিউবের সমস্ত পরিবারকে অনেক অনেক গুড ভালোবাসা। শুভ মর্নিং। নববর্ষ। এই দেখো এখন ঘড়িতে বাজে 7টা 10 আর আমি প্রতিদিন এরকম টাইমে উঠে পড়ি, কারণ এটা আমার কাছে একটু সকাল সকাল। কারণ আমার বাড়ির লোক এখনও ঘুমাচ্ছে, সবাই এই টাইমে ঘুমিয়ে থাকে, সবাই ঘুম থেকে উঠে 8:30টায়। আর যেহেতু ইউটিউবের কাজ করতে করতে আমরা নিজেরাই, আমি ঘুমাই 1টা 1:30 2টো বেজে যায়, তো এই 7:30 ঘুম থেকে ওঠা মানে 7টায় ঘুম থেকে ওঠা মানে আমার কাছে অনেকটা সকাল সকাল ওঠা। তারপরে যেহেতু বাড়ির লোকেরাও দেরি করে ওঠে, তাই আমার কোনো তাড়া থাকে না খুব তাড়াতাড়ি ওঠার, কেউ অফিস যাওয়ার নেই, কাজে যাওয়ার নেই। তো সেই জন্য আমি 7টা 10-15তে ঘুম থেকে উঠেই প্রথমে জানলার দরজা সমস্ত খুলে দিই, দিয়ে তারপর আমি আসি রান্নাঘরে, বাসন কোসন ধোয়া থাকে সেগুলো তুলতে থাকি, তুলে একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিই। কারণ বলো তো, কারণ পরিষ্কার টরিষ্কার করে নিই, এবার সব কাজ শুরু হবে রান্নাঘরে, বুঝতে পেরেছো? তো বন্ধুরা সবাই কেমন আছো বলো, আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি, আর আশা করি তোমরা আমার সঙ্গে আছো, সঙ্গে থাকবে, আর ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করছি, তো সঙ্গে থাকো। প্রথমে আমি ঘুম থেকে উঠেই আমার জল ভেজানো থাকে, মানে জিরে ভেজানো থাকে, তো সেই জলটাকে আমি ফোটাতে দিই। 1 গ্লাস জলে ভিজিয়ে রাখি, সেটাকে আবার 2 গ্লাস করে একটু আদা দিয়ে দিই ওর মধ্যে, দিয়ে আর সেগুলোকে ফোটাতে দিই। তো ওগুলো ফোটানো হয়ে যায়, চায়ের জল বসিয়ে দিই। তারপরে ফ্রিজ থেকে দুধটা বের করি, আর দুধটা না একদম বরফ হয়ে থাকে, ডিপ ফ্রিজ থেকে বের করি। তো আমি প্রথমে সেগুলোকে নিয়ে, দুধটাকে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিই, যাতে একটু তাড়াতাড়ি গলে যায়। এটা এখন এখানে ভিজতে থাকবে, বুঝতে পেরেছো? তো সকালে উঠে আর সমস্ত জোগাড় টোগাড় করে নিই, আর এই দেখো 8টা 20 বাজে, এবার সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠবে, আর আমার জলটা হয়ে গেছে। আর এইটা দেখো, এটা হলো মৌরি মেথি ভেজানো জল, তারপর আমলকি ভেজানো জল, নানা রকম জল থাকে। তারপরে এদিকে পেঁয়াজ আদা রসুন সব বের করে রেখেছি, জোগাড় করে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর এদিকে আবার দেখো আমাদের পাউরুটি আলা চলে এসেছে, তো পাউরুটিও নিয়ে নিই। মানে সকালটা আমার এইভাবেই কেটে যায়, 8:30 পর্যন্ত, এই পর্যন্তই হয়ে যায়। তারপরে যে বৌদি উঠে যায়, সবাই, চাচা উঠে যায়, কাকাও উঠে যায়, সব উঠে যায়, তারপর আমি চায়ের ব্যবস্থা করতে থাকি। তো চলো চায়ের ব্যবস্থাটা করে নিই। চাটা হয়ে গেছে, এই চাটা দিয়ে আসছি, দিয়ে নিয়ে সবাই বাইরে ঘরে বসে এখন চা খাবে, আর আমি চলে যাব শোয়ার ঘরে। তো দেখো আমি বেডরুমে চলে আসলাম, বেডরুমে এসে এখন এখানকার জানলা দরজা সবই খুলে দেবো, দিয়ে আমি তাড়াতাড়ি করে বেডটাকে তৈরি করে নেব। তো বেড তৈরি করার দেখালাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো পরে একদিন দেখিয়ে দেবো। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই বেডগুলো তৈরি করে নেবো, ঝাড়পোছ করে নিয়ে ভালো করে সব গুছিয়ে নিতে হবে আমাকে। সমস্ত ছড়ানো থাকে, সারাটা রাত ধরে দুজনে মিলে এই খাটে থাকি, বৌদি আর আমি, আর সমস্ত ছড়াতে থাকি। ফোন করা থেকে শুরু করে এখানে বসে খাওয়া পর্যন্ত হয় আমাদের, মাঝে মাঝে বিকেলে চা খাওয়া হয়। তো এই কথা বলতে বলতে আমি বেডটা তৈরি করে নিলাম সমস্ত। তো দেখো আমার বেড রেডি হয়ে গেছে, ঘরটারও গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি। তো সকাল সকাল উঠে আমি বাইরের কাজগুলো প্রথমেই করে নিলে চা ফাগুলো রেডি হয়ে থাকলে বৌদি ওদিক দিয়ে চাটাগুলো খেতে থাকে, আমি ঘরের এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারি, বুঝতে পেরেছো? এদিকে দেখো জিরের জলটা মানে ঠান্ডা হয়ে এসেছে, হালকা গরম আছে। তো এর মধ্যে আমি এবার লেবু মেশাবো, লেবু মিশিয়ে এই 1 গ্লাস জল খেয়ে নেবো। আমি রোজই এই জলটা খাই, তো এটা হলো আমার সকালের, মানে চা খাই না, এটাই খেয়ে নিই। তো দেখো এখন এবার বাজে 9টা 15, এখন আমি একটু দোকানে যাব, মানে বাজারে যাবো, আজকে যেহেতু পয়লা বৈশাখ। তো বাজার টাজার অতটা বসেনি, বুঝতে পেরেছো? তো তবুও যাচ্ছি, যদি কিছু পাই, দোকানপাট যাও থাকবে, একটু দোকান থেকে ঘুরেও আসবো। তো সেই জন্য টাকা নিয়ে বেরোলাম। দোকান থেকে আসার পর দেখো আমাদের কলে জল চলে আসে। আমাদের কলের বলতে গেলে ওপর থেকে জল ছাড়ে, সকালে একবার বিকালে একবার। তো এই সকালের জলটাকে আমরা পুরো তুলে নিতে হয়, রান্নার, চানের জল, সমস্ত জল তুলে নেবো আমি এখন। খাওয়ার জলও এখান থেকে নিয়ে ফিল্টারে ঢালা হয়। তো আমার এই দিক দিয়ে এই জল ফলগুলো তুলে নেওয়ার কাজগুলো সকালেও থাকে। তো দোকান থেকে এসে আমি আগে এইসব জলগুলো তুলে নিলাম, যেহেতু পাম্পটা চলছে। এখন যদি জলগুলো তুলে না রাখি সারাদিন আর জল পাবো না।
তো এইসব করতে করতেই আমার সকাল 9:30-10টা বেজে যায়। এখানেই আমার 9:30-10টা বেজে যায়। তো তোমরা বুঝতেই পারছো আমি সকাল থেকে মানে কি কাজে ব্যস্ত থাকি, এইসবগুলো কাজ করতে করতেই আমার এখন ঘড়ির কাঁটাতে দেখো বাথরুমে জল চলেছে, এগুলোও ভরবো। আর এই দেখো এবার বাজে আমার 9:35। এইবারে আমি জল খাবার বানাবো সবার জন্য। আর আমাদের পুরো ঘড়ি ধরেই সব কিছু খাওয়া বলো দাওয়া বলো সমস্ত কিছু ঘড়ি ধরেই করতে হয়। একদম টাইমের এদিক ওদিক কিছু হবে না, একদম টাইমে টাইমে আমাদের খেতে হবে, টাইমে টাইমেই আমাদের সমস্ত কাজ করে নিতে হয়। তো দেখো আমার জলখাবারটাও করে নেবো, অমলেট বানিয়ে নেবো সবার জন্য অমলেট, আর ব্রেডে মাখন লাগিয়ে নেবো সবার জন্য। বলতে আমরা 3জন মানুষ, আমি বৌদি চাচা মানে কাকাবাবু, এই 3জন মানুষই আছি এখন। তো 3জন মানুষের জন্য অমলেট, ব্রেড আর চাশও থাকবে সঙ্গে। তো জলখাবারটা ঝটপট ঝটপট করে রেডি করে নিচ্ছে এখন। তো দেখো এটা বৌদির জলখাবারটা দিয়ে আসতে যাচ্ছি আমি এখন, বৌদিকে দিয়ে আসলাম। এবারে আমার নিজেরটাও বানিয়ে নেবো, ওই অমলেটই করে নেবো, কখনো ডিমের সিদ্ধ করি আর কখনো আবার পোচ করে খাই এরকম। আর আমার আঙুলটা দেখো এখানে হাত কেটে গেছে বলে এই আঙুলটাকে আমি ওরকম তিরছাভাবে কাজটা করছি, কারণ লঙ্কা ফঙ্কা লেগে গেলে জ্বালা করবে। আর হাতটা আমার পুরো বটিতেই কেটে গেছিলো এই আঙুলটার, কাজের আঙুল তো কেটে গেলে খুব অসুবিধা হয় কাজকর্ম করতে, জানো তো। তো দেখো আমারও জলখাবার পুরো রেডি। তো সকালবেলা আমার জলখাবারগুলো হয়ে গেল, এটা হয়ে গেল আমার সকালের কাজ। চা ব্রেড অমলেট সবাইকে দিয়েছি, দিয়ে আমিও নিয়ে নিলাম। আর হয়ে গেল আমার খাওয়া, এখন যাচ্ছি খেয়ে নিতে। খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে আবার দেখো সমস্ত বাসন টাসনগুলো সব ধুয়ে নিতে হবে। জলখাবার এটা হলো সকালের জলখাবার বাসন, রাতের বাসন আমি ধুয়েই রাখি, ধুয়ে রেখে আমি তুলে রাখি, সকালবেলা উঠে দেখলে তো তুলে রাখলাম। আর এগুলো সমস্ত এখন যে বাসনগুলো আমি মাজিয়ে ধুচ্ছি এগুলো সব সকালের জলখাবারের বাসনগুলো এখন ধুয়ে নেবো, কারণ এরপরে জায়গাগুলো খালি না করলে তো এখন আবার রান্নার জোগাড় করতে হবে, বুঝতে পেরেছো। তো চায়ের বাসনগুলো সব ধোয়া হয়ে গেল, বাকি যা বাসন কুসন ছিল সব ধুয়ে তুলে দিলাম আমি, এখন জায়গাটা পরিষ্কার করে নিলাম। এদিকে দেখো আজকে পয়লা বৈশাখ বলে বাড়িতে মাটন এসেছে, মানে খাসির মাংস এসেছে, তো সেগুলোকে আমি ধুয়ে জল জলই রেখেছিলাম। তো এখন এর মধ্যে সমস্ত মশলা আলু পেঁয়াজ সব কাটবো, কেটে মশলা ফসলা আদা বাদা সব রসুন রসুন সব দিয়ে একবারে মিক্সিতে পেস্ট করে নেবো। টমেটো রসুন আদা সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, একদম শর্টকাটের। আজকে মাটনটা পাতলা ঝোল করব একদম। তো দেখো মশলাও করে নিলাম, নিলে এবার মাংসটাকে আমি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে চটকে 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 মেখে নেবো, যাতে সমস্ত নুন হলুদ পুরো মাংসটার মধ্যে চলে যায়, বুঝতে পেরেছো। তো দেখো আমি একদম চটকে চটকে মেখে নেবো, নুন হলুদ সমস্ত যাতে ভেতরে চলে যায়। মাখার ওপরেই সব কায়দা, মাংসের টেস্ট আছে সব কিছু মাখার ওপরে, বুঝতে পেরেছো। তো দেখো সুন্দর করে মেখে আমি এখন আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টা 1 ঘন্টা মতো, বুঝলে। এবার এদিকে ভাতও বসিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার সিদ্ধ চালের ভাত, কারণ আমি গোবিন্দভোগ চালের ভাত খেতে পারি না, আর এরা সব গোবিন্দভোগ চালের ভাত খায়। গোবিন্দভোগ কেন, আমি আতপ চালের ভাতও খেতে পারি না। আর এদিকে আমার হয়েছে করলা আলু ভাজা, এদিকে শাক ভাজা রয়েছে, এগুলো সব কালকের ছিল। আজকে ডাল হয়েছে আর মাটনটা হয়েছে, মাটনটা করেছি আর কি। আর এই দেখো মাটন করা হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি, প্রেসারের মধ্যে সব কিছু দিয়ে হয়ে গেছে আমার পুরো রান্নাবান্না।
তো দুপুর পর্যন্ত আমার 1:30টার মধ্যে যেহেতু আমাকে খেতে দিতে হবে, তো আমি সকালবেলা সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। 1:30টার মধ্যে আমার রান্না বান্না সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমার সব গোছানো হয়ে গেছে, একটু মুছে নিলাম গ্যাস ট্যাসগুলো। আর আমার ভাতটা এখানে এখনও হচ্ছে, তাই জন্য গ্যাসটা আমি ভালোভাবে পরিষ্কার করতে পারছি না। তো সাইড দিয়ে যতটা পারলাম একটু মুছে নিলাম, নিয়ে সমস্ত কিছু রেডি করে বাসনগুলো এখন থাকবে। আর এই দেখো 1:45 বাজতে যাচ্ছে, আমার এর মধ্যে চান ফান সব করে আসতে হবে, বুঝতে পেরেছো? পুরো ঘড়ি ধরে ধরে আমাকে কাজ করতে। আর এই দেখো আমি বাথরুমে ঢুকে যাচ্ছি, তো এখন আমি চান করে নেবো। চান করে নিয়ে পরেই তারপরে আর তো এরই ফাঁকে ফাঁকে আমাকে সমস্ত কিছু করতে হয়, ইউটিউবের কাজ করতে হয়, সব কিছু করতে হয়, বুঝতে পেরেছো? তো কাজগুলো যেমন ঝটপট করে নিই, কারণ একা হাতে তো সমস্ত কিছু একা হাতে করতে হয়, আর দুজন বয়স্ক মানুষ। তো দেখো আমার চান টানগুলো হয়ে গেছে, আমি বেরিয়ে এসে চান টান করে। আর রান্নাবান্না তো সব করাই হয়ে গেছে, তোমরা দেখেছো। রান্নাবান্না করে নিয়েছি, চান টান করেছি। আর আমি কোনোদিন চুল ভেজাই না, আমার চুলটা সেই টঙেই বাঁধা থাকে সবসময়, নারদমুনির মতো। বৌদি আমাকে নারদমুনি বলে, তাই জন্য সবসময় আমার চুলটা এই টঙের মধ্যে থাকে বলে। তো এবার দেখো আমি দুপুরের খাবারটাও রেডি করে নিচ্ছি, এই দিয়ে দিচ্ছি। বৌদি খেতে চলে এসেছে, চাচার ওদিকে খেয়ে নিয়েছে, খাচ্ছে। আর আমি এদিকে বৌদিরও খাবার রেডি করে দিলাম। আর এদিকে দেখো কতগুলো নিম পাতা দিয়ে গেছে, একদম কচি কচি নিম পাতা। এগুলোকে ভেজে গুঁড়ো করে কৌটোর মধ্যে তুলে রাখবো, বুঝতে পারছি। তো এগুলোকে তুলে নিয়ে গেলাম। আর এই যে দেখো বৌদিও খেতে বসে গেছে, আর আমিও খেতে বসে গেছি দুপুরবেলা। আর আমার মাটন বা চিকেন যাও কিছু একটা যদি হয়, আমার তার সঙ্গে কোনো কিছুই লাগে না। তো আমি মাটন দিয়েই দুপুরের ভাতটা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর ঘড়ি দেখছি কটা বাজে। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে এখন একটু শুয়েছি। আর ওই যে বৌদি শুয়ে আছে আর আমি এখানে শুয়ে আছি। এই সেই সকাল মানে 7:30-10 থেকে উঠেছি, আর এখন বাজে 1:30 পৌনে 2, মানে 2টো মতো বাজে। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে 2টো বেজে যায় শুতে শুতে। আর এখন একটু শুয়েছি, আর এই আবার 5টায় উঠে পড়বো। তো দেখো ঘড়ির কাঁটা পুরো 5:05। এবার আমি উঠেছি, উঠে আবার এই রান্নাঘরে গেছি। দেখো 5টা বেজে গেছে, বাইরে এখনো দিন রয়েছে, কিন্তু 5টা বাজুক, দিন থাক সকাল থাক, 5টার মধ্যে আমাদের চা করতে হয়। পুরো ঘড়ি ধরে ধরে সব কাজ, সব খাওয়া দাওয়া, ঘুম, সব পুরো ঘড়ি ধরে ধরে হয়। এখন চা করবো, চা করে চা খাওয়া হবে, কতগুলো বাসন আছে, সব মজা হবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। চা করতে করতে বাসনগুলো মেজে নেবো, মেজে উঠুন করে রেখে দিয়ে যাবো। যা কথা কথা আমার লিটার চা নেওয়া হলো না, দিতে হবে আমাকে। ওরে বাবারে, প্রচন্ড শরীর খারাপ, টেনশনে চিন্তা পুরো প্রেসার লো হয়ে যাচ্ছে গো। আর কতদিন বাঁচবো বলতে পারি না। চা বিস্কুট আমি রোজ লিকার চা খাই, কিন্তু আজকে কথায় কথায় আর লিকার চা করতে ভুলে গেলাম, দুধ চা খেতে হবে। আর এই ফ্ল্যাক্সের চা রয়েছে, বাকি যে আমাদের কাকা বাবু আছে ওনার জন্য, উনি চা খাবেন 6টার সময়। আর এখন খাবো আমরা। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, আবার একটু পরে আসছি। তো দেখো আবার বাজে 7টা বাজে যাচ্ছে। এইবার আমার রাতের খাওয়ার কাজকর্ম শুরু হবে। তো দেখো চায়ের বাসন কুসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি, মেজে টেজে নিয়ে এগুলোকে আমি আবার সব জায়গায় গুছিয়ে রাখবো। সমস্ত জায়গায় গুছিয়ে রেখে আমাকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ আমার সমস্ত যা খাবার দাবার সব দিনে হয়েছিল আমি এখন সমস্ত গরম করব। আমাদের দুবেলা রান্নাটা হয় না, শুধু রাতের রুটিটা হয়, রুটিটা করব। আর দিনের বেলা যা থাকে সবজি তরকারি ফরকারি সমস্ত সব বের করে নিয়ে আসি, এসে ফ্রিজে রেখে দিই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। আর এই সন্ধ্যেবেলা সব বের করে নিয়ে একটু ঠান্ডায় বাইরের গরমে রেখে তারপরে রান্নাঘরটা যখন বিকেলে দুপুরে সব পরিষ্কার করে আবার সমস্ত খাবার দাবারগুলোকে বের করে নিয়ে আসি। বের করে আনার পর সব তারপরে এক এক করে সমস্ত গরম করব, গরম করে একদম 8টার মধ্যে বৌদিকে খেতে দিয়ে দেব। মানে 7:10 বাড়ি ওখান থেকে উঠে এসেছি, উঠে এসে তার মধ্যেও আমি এখন এবার এগুলো সব বৌদিকে গরম টরম করে বৌদিকে খেতে দেবো। তারপরে চাচা কাকাবাবু খাবে, তারপরে আমি খাবো। আর এই যে দেখো সমস্ত গরম টরম করা হয়ে গেছে, বৌদির খাবার দিয়ে দিলাম। বৌদি যা খায় আর কি, এখানে আলুর তরকারি, লাউ, এটা বৌদির প্রত্যেক দিনের রাতের খাওয়ার। আর এই দেখো পুরো 8টা, আর এই 8টার মধ্যেই আমি সমস্ত কাজগুলো একসাথে করে নিই।
তো বন্ধুরা চলো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এটা আমার এখন নিজস্ব টাইম, এবার আমি চুল টুল বাঁধবো, বেঁধে টেঁধে তারপরে ঘুম দেবো। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা দেখলে আমি কি কি করলাম। আর এই দেখো আমার চারদিকে ফোন লাগানো রয়েছে, এর মধ্যেই আমি এই ফাঁকে ফাঁকে ইউটিউবের কাজগুলোও করি। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে। তো টাটা, ভালো থেকো।